590 কিলোমিটার বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে। বহু প্রত্যাশিত সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের কাজ গতকাল শনিবার শুরু হয়েছে। জেলার 12টি উপজেলায় মোট 590 কিলোমিটার বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় 105টি ভাঙন বন্ধ করা হবে এবং 575টি বাঁধকে মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রকল্পের শর্ত অনুযায়ী 28 ফেব্রুয়ারি এ কাজ শেষ হওয়ার কথা। এবারই প্রথমবারের মতো জেলার সবকটি উপজেলার যথাসময়ে হাওর রক্ষার কাজ শুরু হয়। অভিযোগ আছে, বিগত সময়ে বাঁধের কাজ সম্পূর্ণ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনেও দলীয় পছন্দ ও স্বার্থের কারণে বিলম্ব হতো। এতে বৃষ্টি ও পাহাড়ি ঢল নেমে বাঁধ ভেঙে কৃষকের কপাল পড়ত। এবার সময় মতো কাজ শুরু হওয়ার এলাকার কৃষকরা খুশি। তারা আশা করছেন যথাসময়ে সুষ্ঠুভাবে বাঁধ মেরামত কাজ শেষ হলে জেলায় এবছর 13,75,000 মেট্রিক টন বোরো ধান কৃষকের গলায় উঠবে। চলতি মৌসুমে অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড এবার 137টি হাওরে 675টি প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়নে পিআইসি গঠনের কাজ শেষ। পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলীয় ভারপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, বিদ্যমান 1000 কিলোমিটার হাওর রক্ষা বাঁধের জরিপ কাজ শেষ। মোট 590 কিলোমিটার বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে 124 কোটি টাকা। প্রাথমিকভাবে 57 কোটি টাকা অনুমোদন পাওয়া গেছে। তিনি যথাসময়ের বাঁধ নির্মাণ কাজ শেষ করার বিষয়ে আশাবাদী।